সাবধানে, ওয়াচ আউট, সাবধানে, ওয়াচ আউট। এই সেন্টেন্সটার বদলে তোমরা এটাও বলতে পারো লুক আউট অথবা বি কেয়ারফুল। ঠিক আছে, তাহলে আমরা তিনটি সেন্টেন্স শিখলাম। তো প্রথম সেন্টেন্স হলো ওয়াচ আউট, 2 নাম্বার সেন্টেন্স হলো লুক আউট, 3 নাম্বার সেন্টেন্স হলো বি কেয়ারফুল। ঠিক আছে, এই তিনটি সেন্টেন্সের অর্থ হলো সাবধানে। ঠিক আছে, তোমরা এই তিনটি সেন্টেন্সের মধ্যে যে কোনো একটি সেন্টেন্স স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে চলো আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। কিছু মনে করো না, নেভার মাইন্ড। নেভার মানে না, মাইন্ড মানে কিছু মনে করো, নেভার মাইন্ড মানে কিছু মনে করো না। এখানে নেভার এই শব্দটা দুটি শব্দ নিয়ে তৈরি। একটা হচ্ছে নট প্লাস এভার সমান সমান নেভার। নেভার, এই নেভার শব্দটার অর্থ হলো না। ঠিক আছে, তাহলে নেভার মাইন্ড মানে কিছু মনে করো না। ক্লিয়ার? চুপ থাকো, কিপ মাম। কিপ মানে হচ্ছে থাকো, মাম মানে চুপ, কিপ মাম মানে চুপ থাকো। আমাকে বিশ্বাস করো, ট্রাস্ট মি। ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস করো, মি মানে আমাকে, ট্রাস্ট মি মানে আমাকে বিশ্বাস করো। আমার একটা উপকার করো, ডু মি আ ফেভার। ডু মানে করো, মি মানে আমার, আ মানে একটা, ফেভার মানে উপকার। ডু মি আ ফেভার মানে আমার একটা উপকার করো। আমি বুঝতে পারছি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আই মানে আমি, ডোন্ট মানে হচ্ছে না, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারছি। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝতে পারছি না। আমাকে দেখতে দাও, লেট মি সি। লেট মানে দাও, মি মানে আমাকে, সি মানে দেখতে, লেট মি সি মানে আমাকে দেখতে দাও। মূর্খের মতো আচরণ করো না, ডোন্ট বি সিলি। ডোন্ট মানে হচ্ছে না, আর বি সিলি মানে হচ্ছে মূর্খের মতো আচরণ। ডোন্ট বি সিলি মানে মূর্খের মতো আচরণ করো না। অনেক দেরি হয়ে গিয়েছে, ইটস টু লেট। টু মানে অনেক, লেট মানে দেরি হয়ে গিয়েছে, ইটস টু লেট মানে অনেক দেরি হয়ে গিয়েছে। ঠিক আছে, তাড়াতাড়ি করো, হারি আপ। তাড়াতাড়ি করো, হারি আপ।
কোনো ধারণা নেই, নো আইডিয়া। নো মানে নেই, আইডিয়া মানে কোনো ধারণা, নো আইডিয়া মানে কোনো ধারণা নেই। এই সেন্টেন্সটার বদলে তোমরা এটাও বলতে পারো নো ক্লু। নো ক্লু মানে কোনো ধারণা নেই। ঘুম থেকে ওঠো, ওয়েক আপ। ঘুম থেকে ওঠো, ওয়েক আপ। তৈরি হয়ে যাও, গেট রেডি। গেট মানে হয়ে যাও, রেডি মানে তৈরি। গেট রেডি মানে তৈরি হয়ে যাও। তুমি ভুল বলছো, ইউ আর রং। ইউ মানে তুমি, রং মানে ভুল বলছো, ইউ আর রং মানে তুমি ভুল বলছো। একটু অপেক্ষা করো, স্টে আ লিটল লঙ্গার। স্টে মানে অপেক্ষা করো, আ লিটল লঙ্গার মানে হচ্ছে একটু। স্টে আ লিটল লঙ্গার মানে একটু অপেক্ষা করো। তুমি কোথায়, হোয়ার ইউ অ্যাট। হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, অ্যাট এই শব্দটা হলো একটি প্রেপোজিশন। প্রিপোজিশন, ঠিক আছে। তাহলে অ্যাট হলো একটি প্রেপোজিশন। অ্যাটের মতো ইংরেজিতে আরও অনেক প্রেপোজিশন রয়েছে, তো সেগুলি কি কি তবে চলো একটু জেনে নিই। দেখো, আমরা তো জানলাম অ্যাট হলো একটি প্রেপোজিশন, তো আমরা লিখলাম অ্যাট, তারপর হচ্ছে ইন, তারপর হচ্ছে ফর, টু, ইনটু, অ্যাবাভ, অ্যাবাউট, অ্যাবাউট, তারপর হচ্ছে আন্ডার, আন্ডার, তারপর বিলো, বিলো, তারপর হচ্ছে ইনটু, অন টু, আউট অফ, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যামং, অ্যামং, তারপর হচ্ছে বিটুইন, বিটুইন, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যারাউন্ড, অ্যারাউন্ড, তারপর বিসাইড, বিসাইড, ঠিক আছে। এগুলি হলো প্রধান প্রধান প্রিপোজিশন। তো অ্যাট, ইন, ফর, টু, ইনটু, অ্যাবাভ, অ্যাবাউট, আন্ডার, বিলো, ইনটু, অনটু, আউট অফ, অ্যামং, বিটুইন, অ্যারাউন্ড, বিসাইড, ঠিক আছে। এগুলি হলো প্রিপোজিশন। তো বন্ধুরা, যদি প্রিপোজিশন সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে স্যার আমরা প্রিপোজিশন সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চাই। তাহলে আমরা এই প্রিপোজিশনের ওপরে একটি ডিটেলড ভিডিও তোমাদের সামনে নিয়ে আসব, যেখানে প্রিপোজিশন সম্পর্কে ধরে ধরে তোমাদেরকে শেখাবো। অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। তো এখানে কি বলা হচ্ছে, হোয়ার ইউ অ্যাট মানে তুমি কোথায়, ঠিক আছে। কনসেপ্ট ক্লিয়ার? তবে চলো আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। এখানে কি হচ্ছে, হোয়াটস গোয়িং অন হিয়ার। হোয়াটস মানে কি,
আর গোয়িং অন মানে হচ্ছে, হিয়ার মানে এখানে, হোয়াটস গোয়িং অন হিয়ার এখানে কি হচ্ছে। শান্ত থাকো, কিপ কাম, কিপ মানে থাকো, কাম মানে শান্ত, কিপ কাম মানে শান্ত থাকো। আমার ভয় লাগছে, আই অ্যাম স্কেয়ার্ড, আই মানে আমার, স্কেয়ার্ড মানে ভয় লাগছে, আই অ্যাম স্কেয়ার্ড মানে আমার ভয় লাগছে। এটা কি তোমার, ইজ ইট ইয়োর্স, ইজ মানে হচ্ছে কি, ইট মানে এটা, ইয়োর্স মানে তোমার, ইজ ইট ইয়োর্স মানে এটা কি তোমার। এখানে দেখো ইজ এই শব্দটা বাক্যের প্রথমে বসেছে, তাই ইজ এই শব্দটার অর্থ হলো কি। তো ইজের মতো ইংরেজিতে আরও অনেক শব্দ বা ওয়ার্ড রয়েছে যেগুলি বাক্যের প্রথমে বসলে অর্থ হবে কি। ঠিক আছে, তাহলে চলো ইজের মতো যে সমস্ত শব্দগুলি থাকলে কি এই অর্থটা প্রকাশ পায় সেগুলি একটু জেনে নিই। দেখো ইজ, আর, am, was, were, do, does, did, have, has, had, may, might, can, could, shall, should, will, would, ought, must। ঠিক আছে, তাহলে কি কি বললাম, ইজ, আর, অ্যাম, অজ, ওয়ার, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, অট, মাস্ট। তো এই সমস্ত শব্দগুলি যেগুলি আমি এক্ষুনি বললাম, এই সমস্ত শব্দগুলি যদি বাক্যের প্রথমে বসে তাহলে এই সমস্ত শব্দের অর্থ হবে কি। ঠিক আছে, এই সমস্ত শব্দের অর্থ হবে কি। তো দেখো ইজ এই শব্দটা বাক্যের প্রথমে বসেছে, তাই এই শব্দটার অর্থ হলো কি। ঠিক আছে, ইজ এই শব্দটার অর্থ হলো কি। ক্লিয়ার, তাহলে ইজ ইট ইয়োর্স মানে এটা কি তোমার। কনসেপ্ট ক্লিয়ার। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে স্যার আমরা এই অংশটুকু বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করে দেন, তাহলে আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের কোয়ারিজ অর্থাৎ যে অংশটুকু তোমরা বুঝতে পারছো না সেই অংশটুকু নিয়ে আমরা বিস্তারিতভাবে ভিডিও তৈরি করব। অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তবে চলো পরবর্তী সেন্টেন্সে চলে যাই। তুমি কি পাগল, আর ইউ ম্যাড, আর মানে কি, ইউ মানে তুমি, ম্যাড মানে পাগল, আর ইউ ম্যাড
মানে তুমি কি পাগল? নিজেকে নিয়ন্ত্রণ করো, কন্ট্রোল ইয়োরসেলফ। কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করো, ইয়োরসেলফ মানে নিজেকে, কন্ট্রোল ইয়োরসেলফ মানে নিজেকে নিয়ন্ত্রণ করো। এটা ঠিকভাবে করো, ডু ইট রাইট। ডু মানে করো, ইট মানে এটা, রাইট মানে ঠিকভাবে। ডু ইট রাইট মানে এটা ঠিকভাবে করো। আমি তোমাকে ঘৃণা করি, আই হেট ইউ। আই মানে আমি, হেট মানে ঘৃণা করি, ইউ মানে তোমাকে, আই হেট ইউ মানে আমি তোমাকে ঘৃণা করি। খাবার পরিবেশন করো, সার্ভ দ্য ফুড। সার্ভ মানে পরিবেশন করো, ফুড মানে খাবার, সার্ভ দ্য ফুড মানে খাবার পরিবেশন করো। চুপ থাকো, শাট আপ। চুপ থাকো, শাট আপ। আমি তৈরি হইনি, আই অ্যাম নট রেডি। আই মানে আমি, অ্যাম নট মানে হইনি, রেডি মানে তৈরি, আই অ্যাম নট রেডি মানে আমি তৈরি হইনি। আমি আসবো, আই উইল কাম। আই মানে আমি, আর উইল কাম মানে আসবো। ঠিক আছে, তাহলে কাম এই শব্দটার মানে হলো আসা, আসা। ঠিক আছে, এই কাম শব্দটার আগে এই উইল শব্দটা বসেছে, সেই জন্য উইল কাম মানে আসবো, কাম মানে আসা, আর কামের আগে উইল শব্দটা বসলে কি হবে? উইল কাম মানে আসবো, কাম মানে আসা, আর উইল কাম মানে আসবো, কাম মানে আসা, উইল কাম মানে আসবো। যেমন গো, গো মানে কি? গো মানে হচ্ছে যাওয়া, যাওয়া। আর উইল গো, উইল গো মানে যাব, যাবো। ঠিক আছে, স্পিক, স্পিক মানে কি? বলা, স্পিক মানে বলা। আর উইল স্পিক, উইল স্পিক মানে বলবো, বলবো। ঠিক আছে, সিট, সিট মানে কি? বসা, বসা। আর উইল সিট, উইল সিট মানে বসবো, বসবো। অক, ওয়াক মানে হচ্ছে হাঁটা, হাঁটা। আর উইল অক মানে হাঁটবো, হাঁটবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে গো, গো মানে হচ্ছে যাওয়া, আর এখানে গো এর আগে উইল এই শব্দটা বসেছে, সেই জন্য গো মানে যাওয়া, এই যাওয়াটা হয়ে গেল যাব। ঠিক আছে, গো মানে যাওয়া, উইল গো মানে যাব, স্পিক মানে হচ্ছে বলা, উইল স্পিক মানে বলবো। স্পিকের আগে যখন উইল শব্দটা বসলো তখন স্পিকের অর্থ হলো বলা, এই বলাটা হয়ে গেল বলবো এই শব্দে। ঠিক আছে,
যেমন সিট, সিট মানে বসা, উইল সিট মানে বসবো। তো এখানে সিটের আগে উইল শব্দটা বসেছে, সেই জন্য সিটের মানে বসা না হয়ে বসবো এটা হয়েছে। অক, অক মানে কি হাঁটা, ঠিক আছে। উইল অক মানে হাঁটবো। দেখো প্রত্যেকটা শব্দের শেষে বো 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 এই কথাটা যুক্ত হয়েছে। তো কেন যুক্ত হয়েছে? কারণ শব্দের আগে উইল এই শব্দটা বসলে সবসময় শব্দের শেষে বো এই কথাটা যুক্ত হয়। যেমন গো মানে যাওয়া, উইল গো মানে যাব, এখানে দেখো বো এই কথাটা যুক্ত হয়েছে। স্পিক মানে বলা, আর যখনই উইল শব্দটা বসলো তখন স্পিক মানে বলা, এই বলাটা হয়ে গেল বলবো। দেখো এই বো কথাটা আসলো। সিট মানে বসা, যখনই এই সিটের আগে উইল কথাটা বসলো তখন এই বসা শব্দটা হয়ে গেল বসবো, মানে বো যুক্ত হলো। অক, ওয়াক মানে কি হাঁটা, এই ওয়াক শব্দের আগে যখন উইল কথাটা বসলো তখন হাঁটা এই শব্দটা হয়ে গেল হাঁটবো এটাতে, ঠিক আছে। দেখো শেষে বো যুক্ত হয়েছে। তো শব্দের শেষে বো বো থাকলে সবসময় আমরা শব্দের আগে কি বসাবো? শব্দের আগে বসাবো উইল, ঠিক আছে। তাহলে আই উইল কাম মানে আমি আসবো। কনসেপ্ট ক্লিয়ার? যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে স্যার আমরা এই অংশটুকু বুঝতে পারছি না। তাহলে আমরা কি করব না, পরবর্তী ভিডিওতে তোমাদের কোয়ারিজ বা যে অংশটুকু তোমরা বুঝতে পারছো না সেই অংশটুকু নিয়ে আমরা বিস্তারিতভাবে ভিডিও তৈরি করব, ঠিক আছে। তাহলে চলো আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। আমি যাব, আই উইল গো। আই মানে আমি, আর উইল গো মানে হচ্ছে যাব। আই উইল গো মানে আমি যাব। আমি নড়তে পারছি না, আই কান্ট মুভ। আই মানে আমি, কান্ট, কান্ট মানে হচ্ছে না, মুভ মানে নড়তে পারছি। আই কান্ট মুভ মানে আমি নড়তে পারছি না। আমি ঘুমাতে পারছি না, আই কান্ট স্লিপ। আই মানে আমি, কান্ট মানে না, স্লিপ মানে ঘুমাতে পারছি। আই কান্ট স্লিপ মানে আমি ঘুমাতে পারছি না। আমি জানি না, আই ডোন্ট নো। আই মানে আমি, ডোন্ট মানে হচ্ছে না, নো মানে হচ্ছে জানি। তাহলে আই ডোন্ট নো মানে আমি জানি না। ওকে ভেতরে আনো, ব্রিং হিম ইন। ব্রিং মানে আনো, হিম মানে ওকে, ইন মানে ভেতরে। ব্রিং হিম ইন মানে ওকে ভেতরে আনো। কেউই আসেনি, নোবডি কেম। নোবডি মানে কেউই, কেম মানে আসেনি, নোবডি কেম মানে কেউই আসেনি। সে কোথায়, হোয়ার ইজ হি। হোয়ার মানে কোথায়, হি মানে সে, হোয়ার ইজ হি সে কে। এখানে দেখো বাক্যের প্রথমে হোয়ার এই শব্দটা বসেছে। তো এই শব্দটাকে আমরা কি বলবো? WH ওয়ার্ড বা WH ফ্যামিলি, ঠিক আছে। তাহলে WH ওয়ার্ড অথবা WH ফ্যামিলি। তো
তো হোয়ার এই শব্দটা দিয়ে কি করা হচ্ছে না এখানে প্রশ্ন করা হচ্ছে, এখানে কোশ্চেন করা হচ্ছে। তো হোয়ারের মতো ইংরেজিতে আরও অনেক শব্দ রয়েছে যেগুলি দিয়ে প্রশ্ন করা হয়। তবে চলো সেগুলি কি কি একটু জেনে নিই। দেখো, প্রথমে রয়েছে হোয়ার। হোয়ার, তো হোয়ার মানে কি? হোয়ার মানে হচ্ছে কোথায়, কোথায়, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াট। হোয়াট, তো হোয়াট মানে কি? হোয়াট মানে হচ্ছে কি। তারপর হচ্ছে হোয়েন। হোয়েন, হোয়েন মানে, হোয়েন মানে হচ্ছে কখন, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াই। হোয়াই, তো হোয়াই মানে কি? হোয়াই মানে হচ্ছে কেন। তারপর হচ্ছে হুইচ। হুইচ, তো হুইচ মানে কি? হুইচ মানে হচ্ছে কোনটি, কোনটি, ঠিক আছে। তারপর হচ্ছে হুম। হুম মানে হচ্ছে কাকে, ঠিক আছে। তাহলে তারপর কি? হাউ। হাউ, হাউ মানে কি? হাউ মানে হচ্ছে কিভাবে। তারপর হচ্ছে কেমন। তারপর হচ্ছে কত, ঠিক আছে। তাহলে হাউয়ের তিনটি অর্থ রয়েছে, ঠিক আছে। প্রথমত হচ্ছে কিভাবে, কেমন আর কত। তাহলে তারপর দেখো এখানে আমরা কি কি WH ওয়ার্ড জানলাম। প্রথমত হোয়ার। হোয়ার মানে হচ্ছে কোথায়। হোয়াট, হোয়াট মানে কি। হোয়েন মানে কখন। হোয়াই, হোয়াই মানে কেন। হুইচ, হুইচ মানে কোনটি। হুম, হুম মানে কাকে। হাউ, হাউ মানে কিভাবে, কেমন আর কত, ঠিক আছে। তো এগুলিকে এগুলিকে বলা হয় WH ওয়ার্ড বা WH ফ্যামিলি, ঠিক আছে। এই সমস্ত শব্দকে বলা হয় WH ওয়ার্ড অথবা WH ফ্যামিলি। এই সমস্ত শব্দ দিয়ে ইংরেজিতে কি করা হয় না প্রশ্ন করা হয় বা কোশ্চেন করা হয়। এগুলি তোমাদের জানা খুবই খুবই প্রয়োজন। এগুলি স্পোকেন ইংলিশে বেশি বেশি ব্যবহৃত হয়, অবশ্যই তোমরা জেনে নেবে, ঠিক আছে। তাহলে চলো আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। আমাদের সঙ্গে আসো, কাম উইথ আস। কাম মানে হচ্ছে আসো, উইথ মানে সঙ্গে বা সাথে, আস মানে আমাদের। কাম উইথ আস মানে আমাদের সঙ্গে আসো। আমাদের সঙ্গে থাকো, স্টে উইথ আস। স্টে মানে হচ্ছে থাকো, উইথ মানে সঙ্গে বা সাথে, আস মানে আমাদের। স্টে উইথ আস মানে আমাদের সঙ্গে থাকো। আমি বুঝতে পারছি, আই আন্ডারস্ট্যান্ড। আই মানে আমি, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারছি। আই আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝতে পারছি। আমাকে একা থাকতে দাও, লিভ মি অ্যালোন। লিভ মানে হচ্ছে থাকতে দাও, মি মানে আমাকে, অ্যালোন মানে একা। লিভ মি অ্যালোন মানে আমাকে একা থাকতে দাও। সাবধানে, বি কেয়ারফুল। সাবধানে, বি কেয়ারফুল। এই সেন্টেন্সটার বদলে তোমরা এটাও বলতে পারো ওয়াচ আউট অথবা
লুক আউট। ঠিক আছে, তোমরা যে কোনো একটি সেন্টেন্স ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তোমরা স্পোকেন ইংলিশে এই তিনটা সেন্টেন্সের মধ্যে যে কোনো একটি সেন্টেন্স তোমরা ব্যবহার করতে পারো, যার অর্থ হবে সাবধানে। ক্লিয়ার? একদম না, নট অ্যাট অল। নট মানে হচ্ছে না, অ্যাট অল মানে একদম, নট অ্যাট অল মানে একদম না। আমার কথা শোনো, লিসেন টু মি। লিসেন মানে কথা শোনো, মি মানে আমার, লিসেন টু মি মানে আমার কথা শোনো। খুবই ভালো, ভেরি ওয়েল। ভেরি মানে হচ্ছে খুবই, ওয়েল মানে ভালো, ভেরি ওয়েল মানে খুবই ভালো। তুমি ভালো করেছো, ইউ ডিড ওয়েল। ইউ মানে তুমি, আর ডিড মানে হচ্ছে করেছো, ওয়েল মানে ভালো, ইউ ডিড ওয়েল মানে তুমি ভালো করেছো। ঠিক আছে, অল রাইট। ঠিক আছে, অল রাইট। এই সেন্টেন্সটার বদলে তোমরা এটাও বলতে পারো, সাউন্ডস গ্রেট। সাউন্ডস গ্রেট। ঠিক আছে, তো ঠিক আছে, অল রাইট অথবা সাউন্ডস গ্রেট। আর কিছু, এনিথিং এলস। আর কিছু, এনিথিং এলস। আর কিছু না, নাথিং এলস। আর কিছু না, নাথিং এলস। একটুও না, নট আ বিট। নট আ বিট মানে একটুও না। খুবই বেশি, ইটস টু মাচ। টু মানে খুবই, মাচ মানে বেশি, ইটস টু মাচ মানে খুবই বেশি। জোরে বলো, স্পিক অ্যালাউড। জোরে বলো, স্পিক অ্যালাউড। স্পিক মানে হচ্ছে বলো, অ্যালাউড মানে জোরে, স্পিক অ্যালাউড মানে জোরে বলো। তার দিকে তাকাও, লুক অ্যাট হার। লুক মানে হচ্ছে তাকাও। ঠিক আছে, অ্যাট মানে দিকে, হার মানে তার, লুক অ্যাট হার মানে তার দিকে তাকাও। এদিকে দেখো, লুক হিয়ার। লুক মানে হচ্ছে দেখো, হিয়ার মানে এদিকে, লুক হিয়ার মানে এদিকে দেখো। এখানে আসো, কাম হিয়ার। কাম মানে আসো, হিয়ার মানে এখানে, কাম হিয়ার মানে এখানে আসো। নিশ্চিত থাকো, স্টে অ্যাসিউরড। স্টে মানে থাকো, অ্যাসিউরড মানে নিশ্চিত, স্টে অ্যাসিউরড মানে নিশ্চিত থাকো। কিছু মনে করো না, নেভার মাইন্ড। নেভার মানে হচ্ছে না, মাইন্ড মানে কিছু মনে করো, নেভার মাইন্ড মানে কিছু মনে করো না। ভান করবেন না, ডোন্ট প্রিটেন্ড। ডোন্ট মানে হচ্ছে না, প্রিটেন্ড মানে হচ্ছে ভান করা, ডোন্ট প্রিটেন্ড মানে ভান করবেন না।
আমাকে রাগিও না, ডোন্ট মেক মি অ্যাংরি। ডোন্ট মানে হচ্ছে না। এখানে দুটি শব্দ রয়েছে, একটা হলো মেক আর একটা হলো অ্যাংরি। এই দুটি শব্দের অর্থ তোমাদের একসাথে বলতে হবে, যার অর্থ হলো রাগানো, ঠিক আছে। আর মি মি মানে আমাকে, তাহলে ডোন্ট মেক মি অ্যাংরি মানে আমাকে রাগিও না। বাহানা করো না, ডোন্ট মেক এক্সকিউজেস। ডোন্ট মানে হচ্ছে না, আর মেক এক্সকিউজেস মানে হচ্ছে বাহানা করা। তাহলে ডোন্ট মেক এক্সকিউজেস মানে বাহানা করো না। আমার মতে, ইন মাই অপিনিয়ন। আমার মতে, ইন মাই অপিনিয়ন। আমার মনে হচ্ছে, ইট সিমস টু মি। এখানে ইট সিমস মানে হচ্ছে মনে হচ্ছে, মি মানে আমার, তাহলে ইট সিমস টু মি মানে আমার মনে হচ্ছে। আমি নিশ্চিত নই, আই অ্যাম নট সার্টেন। আই মানে আমি, অ্যাম নট মানে নই, সার্টেন মানে নিশ্চিত। আই অ্যাম নট সার্টেন মানে আমি নিশ্চিত নই। ক্লিয়ার? আমি এখন ব্যস্ত, আই অ্যাম বিজি রাইট নাও। আই মানে আমি, বিজি মানে ব্যস্ত, রাইট নাও মানে এখন। আই অ্যাম বিজি রাইট নাও মানে আমি এখন ব্যস্ত। তুমি কি ব্যস্ত? আর ইউ বিজি? আর মানে কি, ইউ মানে তুমি, বিজি মানে ব্যস্ত। আর ইউ বিজি মানে তুমি কি ব্যস্ত? আমি বাইরে যাব, আই উইল গো আউট। আই মানে হচ্ছে আমি, আর গো আউট মানে হচ্ছে বাইরে যাব। অর্থাৎ এখানে গো গো মানে হচ্ছে যাওয়া, আর আউট মানে হচ্ছে বাইরে, তাই একসাথে গো আউট মানে বাইরে যাব। ক্লিয়ার? তাহলে আই উইল গো আউট মানে আমি বাইরে যাব। আমাকে বাইরে যেতে দাও, লেট মি গো আউট। লেট মানে হচ্ছে দাও, মি মানে আমাকে, গো মানে হচ্ছে যেতে, আউট মানে বাইরে। লেট মি গো আউট মানে আমাকে বাইরে যেতে দাও। আমাকে দেখতে দাও, লেট মি সি। লেট মানে হচ্ছে দাও, মি মানে আমাকে, সি মানে দেখতে, লেট মি সি মানে আমাকে দেখতে দাও। আমার সাথে কথা বলো, টক টু মি। টক টক মানে কথা বলো, টু মানে সাথে, মি মানে আমার। টক টু মি মানে আমার সাথে কথা বলো। তার সাথে কথা বলো, টক টু হিম। টক মানে হচ্ছে কথা বলো, টু মানে সাথে, হিম মানে তার। টক টু হিম মানে তার সাথে কথা বলো। আমি সকাল 5টার দিকে উঠি, আই ওয়েক আপ অ্যাট 5 AM। আই মানে আমি, ওয়েক আপ মানে হচ্ছে উঠি, ঠিক আছে। অ্যাট 5 AM
মানে সকাল 5টার দিকে। ক্লিয়ার? তাহলে আই ওয়েক আপ অ্যাট 5 AM মানে আমি সকাল 5টার দিকে উঠি, মানে ঘুম থেকে। ঠিক আছে? আমি রাত 10টার দিকে ঘুমাই। আই স্লিপ অ্যাট 10 PM। আই মানে আমি, স্লিপ মানে হচ্ছে ঘুমাই। ঠিক আছে? অ্যাট 10 PM মানে হচ্ছে রাত 10টার দিকে। আই স্লিপ অ্যাট 10 PM মানে আমি রাত 10টার দিকে ঘুমাই। আমার একটি গাড়ি আছে। আই হ্যাভ আ কার। আই মানে আমার, হ্যাভ মানে আছে, আ মানে একটি, কার মানে গাড়ি। আই হ্যাভ আ কার মানে আমার একটি গাড়ি আছে। আমার দুটি ছেলে আছে। আই হ্যাভ টু চিলড্রেন। আই মানে আমার, হ্যাভ মানে আছে, টু মানে দুটি, চিলড্রেন মানে ছেলে। আই হ্যাভ টু চিলড্রেন মানে আমার দুটি ছেলে আছে। আমি টিভি দেখতে ভালোবাসি। আই লাভ টু ওয়াচ টিভি। আই মানে হচ্ছে আমি, লাভ মানে ভালোবাসি, আর টু ওয়াচ মানে হচ্ছে দেখতে, টিভি মানে টিভি। আই লাভ টু ওয়াচ টিভি মানে আমি টিভি দেখতে ভালোবাসি। ঠিক আছে? ওয়াচ এই শব্দটার মানে হলো দেখা, দেখা। ঠিক আছে? এই শব্দটার আগে টু এই শব্দটা বসেছে। তো ওয়াচ এই শব্দটার আগে এই টু এই শব্দটা বসার কারণে ওয়াচ এই শব্দটার অর্থ হবে দেখতে। ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম? না ওয়াচ, ওয়াচ মানে দেখা, আর টু ওয়াচ মানে দেখতে। ওয়াচ মানে দেখা, আর টু ওয়াচ মানে দেখতে। যেমন তোমাদেরকে আরেকটি এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবে। দেখো, গো, গো মানে কি? যাওয়া। গো মানে হচ্ছে যাওয়া। ঠিক আছে? আর টু গো মানে যেতে, যেতে। ঠিক আছে? অক, অক মানে হচ্ছে, ওয়াক মানে হাঁটা, হাঁটা। ঠিক আছে? টু ওয়াক, টু ওয়াক মানে হাঁটতে, হাঁটতে। ঠিক আছে? স্লিপ, স্লিপ মানে কি? স্লিপ মানে হচ্ছে ঘুমানো, ঘুমানো। আর টু স্লিপ মানে হচ্ছে ঘুমাতে, ঘুমাতে। দেখো এখানে গো, গো মানে হচ্ছে যাওয়া। এই গোয়ের আগে এই টু এই শব্দটা বসার কারণে যাওয়া এই শব্দটা হয়ে গেল যেতে। ঠিক আছে? তারপর দেখো অক, অক মানে কি? হাঁটা। তো অকের আগে টু এই শব্দটা বসেছে। তো অক মানে হাঁটা, আর টু অক মানে হাঁটতে। এই টু শব্দটা বসার কারণে কি হয়েছে? দেখো, শব্দের শেষে তে এই কথাটা যুক্ত হয়েছে। যেমন দেখো, গো, গো এর আগে টু বসেছে, আর দেখো শেষের দিকে তে যুক্ত হয়েছে। তারপর দেখো স্লিপ, স্লিপ মানে ঘুমানো, টু স্লিপ মানে ঘুমাতে, দেখো তে যুক্ত হয়েছে। তার মানে স্লিপ মানে ঘুমানো, আর স্লিপের আগে এই টু শব্দটা বসার কারণে স্লিপ মানে ঘুমানো, এটা হয়ে গেল ঘুমাতে এই শব্দে পরিণত হয়ে গেল। ঠিক আছে? তাহলে না, স্লিপের আগে টু বসেছে, তো এই স্লিপটা কি? স্লিপটা হচ্ছে একটা ভার্ব, অর্থাৎ ভার্বের আগে, ভার্বের আগে টু, ভার্বের আগে টু যদি বসে তাহলে এটাকে আমরা কি বলবো ইংরেজিতে? এটাকে আমরা বলবো ইনফিনিটিভ।
ইনফিনিটিভ। তাহলে ভার্বের আগে যদি টু বসে তাহলে আমরা সেটাকে বলবো ইনফিনিটিভ। বাংলা শব্দের শেষে যদি তে 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 এরকম কথা যুক্ত থাকে তাহলে আমরা কি করব না ভার্বের আগে বা ক্রিয়ার আগে আমরা কি বসাবো, টু বসাবো। ঠিক আছে, এখানে দেখো, এখানে তে বসেছে, তে, এ দেখো তে বসেছে, তারপর তে বসেছে। ঠিক আছে, তো যেতে তে, হাঁটতে তে, ঘুমাতে তে, দেখতে তে। তো এই তে তে থাকলে আমরা ভার্বের আগে বা ক্রিয়ার আগে সবসময় টু বসাবো। ক্লিয়ার? তো এবার প্রশ্ন হচ্ছে ভার্ব, এই ভার্বটা কোন ফর্মে থাকবে? দেখো এই ভার্বটা সবসময় কি হবে, V1। ঠিক আছে, এই ভার্বটা সবসময় V1 এই ফর্মে থাকবে। ঠিক আছে, তো দেখো V1 জিনিসটা কি না, ভার্বের প্রধানত তিনটা রূপ রয়েছে। ঠিক আছে, ভার্বের কটা রূপ রয়েছে? প্রধানত তিনটা রূপ। একটা হচ্ছে V1 যাকে আমরা বলবো প্রেজেন্ট ফর্ম, তারপর হচ্ছে V2 যাকে আমরা বলবো পাস্ট ফর্ম, তারপর হচ্ছে V3 যাকে আমরা বলবো পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন দেখো গো, গো এটা হলো একটা ভার্ব, এই গোটা হলো V1। ঠিক আছে, তো গোয়ের V2 কি হবে? গোয়ের V2 হবে ওয়েন্ট। ঠিক আছে, তো গোয়ের V2 হবে ওয়েন্ট অর্থাৎ পাস্ট পার্টিসিপল। গোয়ের V3 কি হবে অর্থাৎ পাস্ট পার্টিসিপল কি হবে? গোয়ের V3 হবে গান। ঠিক আছে, তারপর দেখো স্পিক, স্পিক, স্পিকটা হলো V1, স্পিক মানে বলা। ঠিক আছে, তো স্পিকটা হলো V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। তো স্পিকের V2 অর্থাৎ পাস্ট ফর্ম কি হবে? স্পোক, স্পোক। ঠিক আছে, তো স্পিকের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? স্পোকেন, স্পোকেন। ঠিক আছে, তাহলে এই যে দেখো V1, এই V1 ফর্মটা অবশ্যই এই টু এর পরে কিন্তু বসবে। ঠিক আছে, V1 ফর্মটা সবসময় টু এর পরে বসবে, ভার্বের V1 ফর্ম সবসময় টু এর পরে বসবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কি বলবো? ইনফিনিটিভ। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এখানে কি বলছে? আই লাভ টু ওয়াচ টিভি, মানে আমি টিভি দেখতে ভালোবাসি। আমি ইংরেজি শিখছি, আই অ্যাম লার্নিং ইংলিশ। আই মানে হচ্ছে আমি, লার্নিং মানে হচ্ছে শিখছি, ইংলিশ মানে ইংরেজি। আই অ্যাম লার্নিং ইংলিশ মানে আমি ইংরেজি শিখছি। আমি প্রতিদিন স্কুল যাই, আই গো টু স্কুল এভরি ডে। আই মানে কি? আই মানে হচ্ছে আমি, গো, গো মানে যাই। ঠিক আছে, স্কুল মানে স্কুল, এভরি ডে মানে প্রতিদিন। আই গো টু স্কুল এভরি ডে মানে আমি প্রতিদিন স্কুল যাই। আমি প্রতিদিন অফিস যাই, আই গো টু দ্য অফিস এভরি ডে। এখানে আই, আই মানে হচ্ছে আমি, গো, গো মানে যাই, আর অফিস, অফিস মানে অফিসে, এভরি ডে মানে প্রতিদিন। আই গো টু দ্য অফিস এভরি ডে মানে আমি প্রতিদিন অফিস যাই। কোনো অসুবিধা নেই, নো প্রবলেম। নো মানে হচ্ছে নেই, প্রবলেম মানে কোনো অসুবিধা, নো প্রবলেম মানে কোনো অসুবিধা নেই। চলো বাইরে যাই, লেটস গো আউট। লেটস মানে চলো, গো মানে যাই, আউট মানে বাইরে। লেটস গো আউট মানে চলো বাইরে যাই। তার জন্য
অপেক্ষা করো। ওয়েট ফর হিম, ওয়েট মানে অপেক্ষা করো, ফর মানে জন্য, হিম তার, ওয়েট ফর হিম মানে তার জন্য অপেক্ষা করো। আমার জন্য অপেক্ষা করো। ওয়েট ফর মি, ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করো, ফর মানে জন্য, মি মানে আমার, ওয়েট ফর মি মানে আমার জন্য অপেক্ষা করো। আমার দেরি হয়ে যাচ্ছে। আই অ্যাম গেটিং লেট, আই মানে হচ্ছে আমার, গেটিং, গেটিং মানে কি, গেটিং মানে হয়ে যাচ্ছে, লেট মানে দেরি, আই অ্যাম গেটিং লেট মানে আমার দেরি হয়ে যাচ্ছে। আমাকে যেতে হবে। আই নিড টু গো, আই মানে হচ্ছে আমাকে, আর নিড টু গো মানে হচ্ছে যেতে হবে। আই নিড টু গো মানে আমাকে যেতে হবে। তোমাকে যেতে হবে। ইউ নিড টু গো, ইউ মানে তোমাকে, নিড, নিড মানে অ্যাকচুয়ালি আমরা জানি নিড মানে হচ্ছে প্রয়োজন, প্রয়োজন, ঠিক আছে, বা দরকার। টু গো মানে যেতে, তাহলে ইউ নিড টু গো মানে তোমাকে যেতে হবে, অর্থাৎ তোমার যাওয়া প্রয়োজন। ক্লিয়ার? তারা আসবে। দে উইল কাম, দে মানে তারা, উইল কাম মানে হচ্ছে আসবে, দে উইল কাম মানে তারা আসবে। তুমি কি আসতে পারবে? ক্যান ইউ কাম, ক্যান, ক্যান মানে কি পারবে, ইউ মানে তুমি, কাম মানে আসতে, ক্যান ইউ কাম মানে তুমি কি আসতে পারবে? আমি ভালো আছি। আই অ্যাম ফাইন, আই মানে হচ্ছে আমি, আর অ্যাম মানে আছি, ফাইন মানে ভালো, আই অ্যাম ফাইন মানে আমি ভালো আছি। কতটা, হাউ মাচ, কতটা, হাউ মাচ। কতগুলি, হাউ মেনি, কতগুলি, হাউ মেনি। সে চলে গেছে। হি হ্যাজ গান, সে চলে গেছে, হি হ্যাজ গান। এখানে হি, হি মানে হচ্ছে সে, আর হ্যাজ গান মানে চলে গেছে, হি হ্যাজ গান মানে সে চলে গেছে। খুবই ভালো লাগছে। সাউন্ডস গ্রেট, খুবই ভালো লাগছে, সাউন্ডস গ্রেট। অভিনন্দন, কংগ্রাচুলেশন, অভিনন্দন, কংগ্রাচুলেশন। আরাম করো, রিল্যাক্স, আরাম করো, রিল্যাক্স। তাকে ঘরে ছেড়ে আসো। ড্রপ হিম হোম, ড্রপ মানে হচ্ছে ছেড়ে আসো, আর হিম, হিম মানে হচ্ছে তাকে, হোম মানে ঘরে, ড্রপ হিম হোম মানে তাকে ঘরে ছেড়ে আসো। আমি বিরক্ত বোধ করছি। আই অ্যাম বোর্ড, আই মানে হচ্ছে আমি, বোর্ড মানে হচ্ছে বিরক্ত বোধ করছি,
তাহলে আই অ্যাম বোর্ড মানে আমি বিরক্ত বোধ করছি। এরপর কে, হু ইজ নেক্সট। হু মানে কে, নেক্সট মানে এরপর, হু ইজ নেক্সট মানে এরপর কে। তুমি কে, হু আর ইউ। হু মানে কে, ইউ মানে তুমি, হু আর ইউ মানে তুমি কে। তারা কারা, হু আর দে। হু মানে হচ্ছে কারা, দে মানে তারা, হু আর দে মানে তারা কারা। তুমি কি যাচ্ছ, আর ইউ গোয়িং। আর মানে কি, ইউ মানে তুমি, গোয়িং মানে যাচ্ছ, আর ইউ গোয়িং মানে তুমি কি যাচ্ছ। তুমি হাসছো কেন, হোয়াই আর ইউ লাফিং। হোয়াই মানে হচ্ছে কেন, ইউ মানে তুমি, লাফিং মানে হাসছো, হোয়াই আর ইউ লাফিং মানে তুমি হাসছো কেন। তোমার বয়স কত, হাউ ওল্ড আর ইউ। হাউ মানে হচ্ছে কত, ওল্ড মানে হচ্ছে বয়স, ইউ মানে হচ্ছে তোমার, হাউ ওল্ড আর ইউ মানে তোমার বয়স কত। সে কি ভালো আছে, ইজ হি ওয়েল। ইজ মানে হচ্ছে কি, হি মানে সে, ওয়েল মানে ভালো আছে, ইজ হি ওয়েল মানে সে কি ভালো আছে। এটা ঠিক না, দ্যাটস নট রাইট। এটা ঠিক না, দ্যাটস নট রাইট। এখানে দ্যাটস, দ্যাটস মানে হচ্ছে এটা, ঠিক আছে, আর নট, নট মানে না, রাইট মানে ঠিক, তাহলে দ্যাটস নট রাইট মানে এটা ঠিক না। বিশ্রাম নাও, টেক রেস্ট। টেক মানে নাও, রেস্ট মানে বিশ্রাম, টেক রেস্ট মানে বিশ্রাম নাও। চিন্তা করো না, ডোন্ট ওরি। ডোন্ট মানে হচ্ছে না, ওরি মানে চিন্তা করা, ডোন্ট ওরি মানে চিন্তা করো না। চুপ থাকো, কিপ কোয়াইট। কিপ মানে থাকো, কোয়াইট মানে চুপ, কিপ কোয়াইট মানে চুপ থাকো, ঠিক আছে। রাজি হয়ে যাও, প্রেটি প্লিজ। রাজি হয়ে যাও, প্রেটি প্লিজ। দয়া করে একমত হও, প্লিজ অ্যাগ্রি। দয়া করে একমত হও, প্লিজ অ্যাগ্রি। এখানে প্লিজ মানে হচ্ছে দয়া করে, অ্যাগ্রি মানে একমত হও, প্লিজ অ্যাগ্রি দয়া করে একমত হও। তুমি এত অহংকার দেখাও কেন, হোয়াই ডু ইউ অ্যাক্ট সো প্রাইসি। তুমি এত অহংকার দেখাও কেন, হোয়াই ডু ইউ অ্যাক্ট সো প্রাইসি। এটা কখন ঘটেছে, হোয়েন ডিড ইট হ্যাপেন। হোয়েন মানে হচ্ছে কখন, আর ইট মানে এটা, হ্যাপেন মানে ঘটেছে, তাহলে হোয়েন ডিড ইট হ্যাপেন মানে এটা কখন ঘটেছে। তোমার মনোযোগটা কোথায় আছে, হোয়াট ইজ ইয়োর
অ্যাটেনশন, হোয়াট মানে হচ্ছে কোথায়, ঠিক আছে। আর ইজ মানে আছে, ইয়োর মানে তোমার, অ্যাটেনশন মানে মনোযোগ, হোয়াট ইজ ইয়োর অ্যাটেনশন মানে তোমার মনোযোগটা কোথায় আছে। তুমি এত লজ্জা পাচ্ছ কেন? হোয়াই ডু ইউ ব্লাশ সো মাচ? হোয়াই, হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, ব্লাশ মানে লজ্জা পাওয়া, সো মাচ, সো মাচ মানে এত, ঠিক আছে। তাহলে হোয়াই ডু ইউ ব্লাশ সো মাচ মানে তুমি এত লজ্জা পাচ্ছ কেন। ক্লিয়ার? তুমি এখন কি করছো? হোয়াট আর ইউ ডুইং রাইট নাও? হোয়াট, হোয়াট মানে কি, ইউ মানে তুমি, ডুইং মানে করছো, আর এখানে রাইট আর এখানে নাও, এই দুটি শব্দের অর্থ তোমাদের একসাথে বলতে হবে, ঠিক আছে। তো এই দুটি শব্দের অর্থ হলো এখন, রাইট নাও মানে এখন। তাহলে মানেটা কি হচ্ছে? হোয়াট আর ইউ ডুইং রাইট নাও মানে তুমি এখন কি করছো। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? বোঝার চেষ্টা করো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ট্রাই মানে হচ্ছে চেষ্টা করো, আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বোঝার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মানে বোঝার চেষ্টা করো। ক্লিয়ার? এটা তোমার কাছে রাখো, কিপ ইট উইথ ইউ। কিপ মানে হচ্ছে রাখো, ইট মানে এটা, উইথ মানে কাছে, ইউ মানে তোমার। তাহলে কিপ ইট উইথ ইউ মানে এটা তোমার কাছে রাখো। এটা নিচে রাখো, কিপ ইট ডাউন। কিপ মানে হচ্ছে রাখো, ইট মানে এটা, ডাউন মানে নিচে, কিপ ইট ডাউন মানে এটা নিচে রাখো। ক্লিয়ার?